সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর জুড়ে চলছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিধনে গণ সচেতনতামূলক র্যালির আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন, যার মূল প্রতিপাদ্য ছিল নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রচারণায় অংশগ্রহণকারীরা র্যালিতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান লিখিত প্লেকার্ড বহন করেন। র্যালিতে অংশ নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নাগরিকরা। নগর ভবন থেকে বের হওয়া র্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আবু সিনা ছাত্রাবাসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নগরবাসীর উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন বলেন, ঈদকে সামনে রেখে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সিসিকের স্বাস্থ্য বিভাগ মাঠে কাজ করছে। লোকবল সংকট থাকলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে তা পূরণ করা হয়েছে বলে জানান তিনি। আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা লোক নিয়োগ দিয়েছি এবং আউটসোর্সিংয়ে প্রায় 100 লোক প্রতিদিন আমাদের স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে কাজ করতেছে। তো আমরা যদি দরকার হয় এটা আমাদের আরও এক্সটেন্ড করার সুযোগ আছে এবং ঈদের দিনও আমাদের স্বল্প পরিসরে ঈদের দিনও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করছে প্রকৌশল বিভাগ। যদিও এটা আমাদের হেলথ ডিপার্টমেন্টের, তারপর সিটি কর্পোরেশন সব ডিপার্টমেন্টেই এই কাজের সাথে সার্বক্ষণিকভাবে জড়িত এবং ওষুধ থেকে কেনা থেকে আরম্ভ করে যত রকম সার্বিক সহযোগিতা আমাদেরকে সাথে আমরা দিয়ে যাচ্ছি। র্যালিতে অংশ নেয়া সিলেটের সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায় বলেন, এবার ঈদে পর্যটন নগরী সিলেটে অন্তত 2 লাখ পর্যটক ও প্রবাসী ভ্রমণে আসবেন বলে ধারণা করা হচ্ছে। 2 লক্ষ অতিরিক্ত জনগণ এই সময় সিলেটে অবস্থান করবেন, সেটা মাথায় রেখেই আমাদের যে ডেঙ্গু প্রতিরোধ, সেই প্রতিরোধ কার্যক্রম এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আমরা নিশ্চিত করেছি। সেটার জন্য আমাদের উসমানী মেডিকেল কলেজ প্রস্তুত, আমাদের বাকি যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেগুলো প্রস্তুত। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর উদ্দেশ্যে বলেন, বাড়ির আশপাশে কোথাও ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখলে সিলেট সিটি কর্পোরেশনের চালু করা হটলাইনে আপনারা কল দিয়ে জানাবেন। পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবেন। ঈদে কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুত, আপনারা কল করলেই আমরা এসে নিয়ে যাব। আমরা তো মনিটরিং করবই, এরপরে যদি আমাদের দ্রুত সময়ের মধ্যে নিতে হয় আপনারা মোবাইলে টেলিফোনে কল করলে আমরা, কারণ এই রক্ত কোনো অবস্থায় ড্রেইনে কিংবা ছড়ায় ফেলতে দেব না। ডেঙ্গু মুক্ত নগরী রাখতে সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের এবারের ঈদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়েছেন সিটি মেয়র। ছুটি বন্ধ, ডেঙ্গু মশা নিধন করা এবং আমাদের এই যে আসন্ন ঈদ উল আজহার যে বর্জ্য এগুলাকে পরিষ্কার রাখার জন্য এই জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা আমাদের সকল ছুটি বাতিল করেছি। মেয়র বলেন, কুরবানির পশুর হাট তদারকি করতে ইতোমধ্যে 4টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নগরীর প্রতিটি পশুর হাট তদারকি করবেন। আজকে থেকেই আমাদের টিম যাবে প্রত্যেকটি গরুর বাজারে। কোনো ধরনের অ্যানথ্রাক্স রোগে কোনো গরু, অসুস্থ কোনো রোগে বাজারে পাইলেই বাজারের মালিক সহ জরিমানা হবে। কুরবানির বাজার শেষ হওয়ার সাথে সাথে কোনো ময়লা ছড়াতে পারলে উনারে জরিমানা করা হবে। আমরা সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে নিই। তাহলে আসুন, এই নগরী পবিত্র রাখার দায়িত্ব আপনার আমার সকলের। আমি আশা করি আমরা 2.5 থেকে 3-4 ঘন্টার মধ্যে এই নগরকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ। র্যালি শেষে আবু সিনা ছাত্রাবাসের ভেতরে নার্সারিতে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মানুষকে এই ডেঙ্গু মশার হাত থেকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শুধু আমরা র্যালি করে ক্ষান্ত হব না, আমরা প্রত্যেকটি বাসায় বাড়িয়ে যাব,
প্রত্যেকটি বাসায় বাড়িয়ে গিয়ে আমরা দেখব যে সেটা পরিষ্কার হচ্ছে কিনা, এবং আমি আশা করব মিডিয়ার মাধ্যমে নগরবাসীকে আমরা বলবো, আমরা সিডিসি কাস্টার এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে পরিদর্শন টিম যাবে, আপনারা তাদেরকে সহায়তা করবেন। পরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় তিনি সিসিকের পক্ষ থেকে ডেঙ্গু রোগ শনাক্তকরণ সরঞ্জাম কিট ক্রয়ের জন্য নগদ 1 লাখ টাকা অনুদান প্রদান করেন। হঠাৎ করে একটা বার্ডেন আসছে, তো এটা মেকআপ করতে গভর্নমেন্টের পক্ষে একটু সমস্যা, ওই জন্য আমরা ডোনার হিসাবে সিটি কর্পোরেশন আজ যে অনুদান দিলেন 1 লক্ষ টাকা, সেটা হয়তো আমাদের কিট কিনতে সহায়তা করবে এবং আমরা অনেক রুগীকে সেই ডায়াগনোসিসের আওতায় বা কিট ইউজ করে খুব সহজে ডায়াগনোসিস করতে পারবো এবং রুগীর হয়তো বা সেবার মান আরও ইমপ্রুভ হবে। এবং সরকারও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার জন্য বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। তো আমি এখানে আসছি, এটা হয়তো প্রক্রিয়াগতভাবে ওনারা সরকারের কাছ থেকে পাইতে হয়তো একটু সময়ের বেশ সময় হতে পারে, কিন্তু ততক্ষণে যাতে আমি অনুধাবন করলাম যে তাদের এই ডেঙ্গু পরীক্ষার জন্য যে এটাকে বলে স্ট্রিক যেটা, সেটা মজুদ থাকলে তো মানুষ এসে জানে চিকিৎসা এটার জন্য যেন বিলম্ব না হয়। এর জন্য আমি নগর ভবন থেকে আমরা 1 লক্ষ টাকা দিয়েছি এটার জন্য, যে তারা এটা যেন ওই অন্যদিকে সরকারি প্রসেসের অপেক্ষা না করে ওটা তাড়াতাড়ি যেন মজুদ রাখেন, যাতে করে রোগীদেরকে যথাসময়ে চিকিৎসা দিতে পারে। প্রিয় নগরবাসী, আসুন সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সিলেট সিটি কর্পোরেশনকে একটি বাসযোগ্য, নিরাপদ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী প্রতিষ্ঠায় সচেষ্ট হই। ঈদে কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলি। আপনার বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, নগরীকে পরিচ্ছন্ন রাখুন।